আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আর সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণহত্যা এবং কুয়েটের ছাত্রদলের হামলার ভিডিও প্রদর্শনী। জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে তাজা রাখতে সারা দেশের বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়াও গতকাল খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর বিএনপির ক্যাডাররা যেভাবে হামলা করেছে এই ভিডিওচিত্র প্রদর্শনী করা হবে। বিকাল ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে এই ভিডিওচিত্র প্রদর্শন করা হবে। এরপর জানাবো যে ছাত্রলীগ হতে চাইবে তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে তার পরিণতি আগের সেই ছাত্রলীগের মতোই হবে। গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত বিক্ষোভ কর্মসূচিতে কুয়েটে হামলাকারীদের পরিণতি ছাত্রলীগের মতো হবে বলে হুঁশিয়ারি করেছেন তিনি। এদিকে জুলাই বিপ্লব দমনে হাসিনা লক্ষ্য ছিল প্রাণঘাতী শক্তি প্রয়োগ করা বলছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার অফিস OHCHR গত বছর বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে তাদের তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে যে 2024 সালের জুলাই অগস্টে বিক্ষোভ সহিংসতা হয়ে ওঠার আগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সামরিক বাহিনীগুলোকে মোতায়েন করতে শুরু করেছিল। শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে সবাইকে শেষ করে দিতে। এবারে জানাবো, হাসিনাকে ফেরত এনে বিচার করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বললেন প্রেস উইং। জুলাই বিপ্লবে দেশ ছেড়ে ভারতে পালানো স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরত এনে সশরীরে বিচার করানো সরকারের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়াও জুলাই গণহত্যা ও গুম খুনের সঙ্গে জড়িতদের বিচারের পর আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। এদিকে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, ব্যাংকে 6 মাসে ফিরে এসেছে 14,000 কোটি টাকা। স্বৈরাচারী হাসিনার পতনের পর ব্যাংকিং খাতের উপর গ্রাহকের আস্থা ফিরতে শুরু করেছে। এসালম, বেক্সিমকোর সালমান এফ রহমান, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ ব্যাংক লুটেরাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এরপরই সাধারণ গ্রাহকরা আবার ব্যাংকে টাকা জমা রাখতে শুরু করেছেন। গত 6 মাসে ব্যাংকে 14,000 কোটি টাকা ফিরে এসেছে। 6 মাসে আমানত বেড়েছে 34,000 কোটি টাকা। গত ডিসেম্বরের প্রান্তিকে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে সব তথ্য জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, সীমান্তে নিহত 30, যা জানালো পাকিস্তান সেনাবাহিনী। সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর পরিচালিত অভিযানে কমপক্ষে 30 সন্ত্রাসী নিহত হয়েছে। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি এমনটি জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আজ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণহত্যা ও কুয়েটে ছাত্রদলের হামলার ভিডিও প্রদর্শনী। জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে তাজা রাখতে আজ সারা দেশে ভিডিও প্রদর্শনী করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সে সঙ্গে খুলনার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। বুধবার 19 ফেব্রুয়ারি বিকাল 3টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র TSCতে এই ভিডিও চিত্র প্রদর্শন করা হবে। গত মঙ্গলবার রাত 10টায় কোর্টে ছাত্রদলের হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচি ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং শিক্ষার্থীরা। তারা বলেন, আমরা জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে তাজা রাখতে চাই। আমরা চাই না আপামর ছাত্রজনতা এই অভ্যুত্থানকে ভুলে যাক, তারা কোনো নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটাক তাই আমরা আগামীকাল সারা দেশে জুলাই অভ্যুত্থানের ভিডিও চিত্র প্রদর্শন করব। একই সঙ্গে কুয়েটে হামলার যত ভিডিও আমাদের কাছে
আছে সবগুলো প্রদর্শন করা হবে। এর আগে দুপুরে কুয়েটের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। বিএনপির সন্ত্রাসীরা শিক্ষার্থীদের চাপাতি দিয়ে কুপিয়েছে এবং অনেককে গুরুতর আহত করেছে, পিটিয়েছে। তারা রামদা চাপাতি, চাইনিজ কুড়াল বা বিভিন্ন অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর ভয়ানকভাবে হামলা চালায়। এই ঘটনায় আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বর্তমানে পুরো এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী। ছাত্রদলের কেউ ছাত্রলীগ হতে চাইলে তার পরিণতিও ছাত্রলীগের মতোই হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। গতকাল কুয়েটের ঘটনায় বিবৃতি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, গতকাল আমরা আমাদের শিক্ষার্থীদের উপর বিএনপির সন্ত্রাসীদের যেভাবে হামলা করতে দেখেছি, তাতে এটা স্পষ্ট যে দেশ এখনো স্বাধীন হলেও স্বাধীনতা ভোগ করতে পারছে না সবাই। বিএনপির কিছু সন্ত্রাসীর কারণে এভাবে একের পর এক হামলা হচ্ছে। বিভিন্ন জায়গায় বিএনপির সন্ত্রাসীদের কর্মকাণ্ড ভয়ানক তৎপরতা লক্ষ্য করছি। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ে পালিত বিক্ষোভ কর্মসূচিতে কোর্টে শিক্ষার্থীদের উপর হামলায় পরিণতি ছাত্রলীগের মতো হবে বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হাসনাত বলেন, আবারও হেলমেট বাহিনী, রামদা বাহিনী আগত হয়েছে। যারা ছাত্রলীগের মতো রাজনীতি করবে তাদের পরিণতি কেমন হবে? যদি ছাত্রলীগের মতো চলেন তাহলে ছাত্রলীগ গেছে যে পথে আপনারা যাবেন সেই পথে। হাসনাত আরও বলেছেন, কুয়েটে আপনারা পাওয়ার পলিটিক্সের মহড়া দিয়েছেন, আমরা আর কোনো ক্যাম্পাসে পাওয়ার পলিটিক্স হতে দেব না। বুধবার 19 ফেব্রুয়ারি সারা দেশে সব ক্যাম্পাসে জুলাই নারকীয় হত্যাকাণ্ডের ভিডিও চিত্র ও কুয়েটের ঘটনার চিত্র প্রদর্শন করা হবে। এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় দুই গ্রুপের বন্ধ ধা পাল্টা ধা। এতে উভয় পক্ষে বিএনপি সন্ত্রাসীদের হামলায় অন্তত 40 জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুয়েটের ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না। দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এলে বিএনপির সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। পরে ধা পাল্টা ধায় কুয়েটের বাইরেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আশপাশ থেকে বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে কিছু আমজনতাকে তাদের সঙ্গে মিশিয়ে শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করে। জুলাই বিপ্লব দমনে হাসিনা লক্ষ্য ছিল প্রাণঘাতী শক্তি ব্যবহার করা, বলছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার অফিস OHCHR গত বছর বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে তাদের তথ্য অনুসন্ধানের প্রতিবেদন বলেছে 2024 সালে অগস্টে বিক্ষোভ সহিংসতা হওয়ার আগেই ক্ষমতাচ্যুত সরকার সামরিক বাহিনীগুলোকে মোতায়েন করতে শুরু করেছিল। এতে বলা হয়েছে, বিক্ষোভ সর্বাত্মক রূপে ধারণ করতে এবং সহিংস হয়ে ওঠার আগে সরকার র্যাব, বিজিবি এবং আনসার ভিডিপি ব্যাটালিয়ন থেকে সশস্ত্র আধা সামরিক বাহিনী মোতায়েন করে রেখেছিল, যার লক্ষ্য স্পষ্টই সামরিক হস্তক্ষেপ ও প্রাণঘাতী শক্তি ব্যবহার করা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নিরাপত্তা বাহিনী সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনাগুলো যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখার জন্য বেআইনি উপায়ে বিক্ষোভ দমন করার জন্য পরিকল্পিত প্রচেষ্টার ফলে ঘটেছে। মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয় গত 12 ফেব্রুয়ারি বাংলাদেশে 2024 সালের জুলাই ও অগস্টে বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে যে জুলাইয়ের প্রথম দিন থেকেই তৎকালীন সরকার আওয়ামী লীগের নেতৃত্ব বিবেচনা করছিল যে বিক্ষোভকারীদের আন্দোলনে রাজনৈতিক বিরোধীরা অনুপ্রবেশ করছে এবং বুঝতে পেরেছিল বিক্ষোভ অজনপ্রিয় সরকারের ক্ষমতায় থাকা অব্যাহত রাখার জন্য এটি গুরুতর রাজনৈতিক হুমকি হয়ে উঠতে পারে। প্রতিবেদনে আর বলা হয়েছে, রাজাকার মন্তব্য করার কয়েকদিনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনার ব্যক্তিগত ও প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছেন তিনি ছাত্র আন্দোলন মোকাবেলা করতে ভয়ঙ্কর সামরিক গোয়েন্দা সংস্থা DGFI নিয়োগ করে কঠোর ব্যবস্থা নেবেন। সরাসরি তিনি শিক্ষার্থীদের সঙ্গে কোনরূপ আলাপ আলোচনা না করেই তিনি সরকারি বাহিনীকে শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিলেন।
হাসিনাকে ফেরত এনে বিচার করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। প্রেস উইং। জুলাই বিপ্লবে দেশ ছেড়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আবারও ফেরত এনে তার সমস্ত শাস্তি কার্যকর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীদের উপর মারণাস্ত্র ব্যবহারের মাধ্যমে যে ভয়ানক নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, কিন্তু বর্তমানে ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন বিবৃতি ও প্রতিহিংসামূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তার বিচার আমাদের অবশ্যই করতে হবে। আমাদের সরকার হিসেবে যে দায়িত্ব জনগণ দিয়েছে সেই দায়িত্ব আমরা পালন করতে চাই। যদি আমরা শেখ হাসিনাকে বিচারের আওতায় নিয়ে আসতে না পারি, তাহলে বাংলাদেশের মানুষ আমাদের ক্ষমা করবে না। কারণ বাংলাদেশের মানুষ আমাদেরকে সরকারে বসিয়েছিল জুলাই অভ্যুত্থানে সঠিক বিচার কাজ করার জন্য। সে লক্ষ্যেই কাজ করতে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে এবং আগামী দিনে সেভাবেই কাজ করবে সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সব কথা জানিয়েছেন তিনি।